কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে ১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে টলিউড মাতিয়েছেন। ২০২৩ সালে টলিউডে মুক্তি পায় ফারিন অভিনীত চলচ্চিত্র আরও এক পৃথিবী। এবারে বলিউডে দেখা যাবে ফারিনকে। পাত্রী চাই শিরোনামের সিনেমাটি নির্মাণ করবেন বলিউডের সাম্প্রতিক আলোচিত সিনেমা লাপাতা লেডিসের চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। একটি গণমাধ্যম থেকে জানা যায়, পাত্রী চাই সিনেমায় তাসনিয়া ফারিনের সংযুক্তির ব্যাপারে বিপ্লব বলেন, বাংলাদেশের অনেকের কাজ দেখি, অনেকের কাজেই মুগ্ধ হয়েছি, যার মধ্যে ফারিন অন্যতম। লাপাতা লেডিস লেখার পর কাছাকাছি সময়ে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখি, সেটি হলো পাত্রী চাই। পরিকল্পনা ছিল নিজেই বানাবো দুটো সিনেমা, কিন্তু এর মধ্যে লাপাতা লেডিস নিয়ে গেলেন আমির খানজি। সেজন্য পাত্রী চাই সিনেমা নিজেই বানাবো বলে মনস্থির করেছি। এটি এখন হিন্দি সিনেমা হিসেবে মুম্বাই থেকে হবে, এটুকু মোটামুটি ফাইনাল। বিপ্লব গোস্বামী গণমাধ্যমে জানান, পাত্রী চাই সিনেমাটি বাংলায় হচ্ছে না, হিন্দিতে হবে। সিনেমাটির চিত্রনাট্য এখন রয়েছে মুম্বাইয়ে। দ্রুতই সিনেমাটি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেবেন তিনি। ফুটবল প্রেমীদের কাছে শাকিরা এক ভিন্ন আবেগের নাম। ২০১০ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের থিম সং ওয়াক্কা ওয়াক্কা এখনও জনপ্রিয়তার শীর্ষে। আবারও ফুটবল মাতালেন শাকিরা। কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে ১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মাঠে পারফর্ম করেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা। কোপার অন্যান্য ম্যাচগুলোতে মধ্যবিরতির জন্য ১৫ মিনিট নির্ধারিত থাকলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ফাইনালে বরাদ্দ ছিল ২৫ মিনিটের বিরতি। রূপালী স্কার্ট এবং হলটার টপ পরিহিত শাকিরা তার বিখ্যাত হিপস ডোন্ট লাই গান দিয়ে তার পারফরমেন্স শুরু করেন। গানের মাঝখানেই তিনি বলে ওঠেন, তে কুয়েরো কলম্বিয়া, আমি তোমাকে ভালোবাসি কলম্বিয়া। তারপর একে একে তিনি গেয়েছেন তে ফেলেসিতো, টিজি কিউ এবং পন্তেরিয়া। এ সময় গানের পাশাপাশি নাচ দিয়েও তিনি দর্শকদের মন জয় করেন। আর্জেন্টিনার সাংবাদিক হুয়ান এচেগোয়েনের মতে, কোপা আমেরিকার ফাইনালের অর্ধেক সময়ে কলম্বিয়ান শিল্পীকে পাওয়ার জন্য কনমেবল প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছেন। তিনি আরও জানিয়েছেন, ৫ মিনিটের এই শোয়ের জন্য শাকিরা পারিশ্রমিক নিয়েছেন $2 মিলিয়ন। ২০২৩ সাল থেকে শুরু হয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। গত বছরই হয় বাগদান। এরপর তাদের দুটি প্রাক বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিয়ানা গান গেয়েছিলেন। দ্বিতীয় প্রাক বিবাহের অনুষ্ঠান হয় ইউরোপে। সেখানে একটি ক্রুজে করে ৪ দিন ভূমধ্যসাগরে ঘোরেন তারা। আম্বানিদের বিয়ের অনুষ্ঠান দেখতে দেখতে হাঁপিয়ে ওঠার অবস্থা নেটিজেনদের। এই আয়োজন যেন শেষ হয়েও হচ্ছে না। গত ১২ জুলাই বিয়ে পর্ব শেষ হয়ে ১৪ জুলাই জমকালো রিসেপশন পার্টি হয়ে গেল। এরই মধ্যে জানা গেল বিয়ে পরবর্তী অনুষ্ঠানের খবর। আম্বানিরা লন্ডনে একটি বিবাহ পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করেছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে হবে সেই উদযাপন।